কেমন আছো? আশা করব অনেক অনেক তোমরা ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় এখন আমরা অনেক অনেক ভালো রয়েছি। আর সকাল সকাল মানে ধান ঝাড়তে বসেছি। তো মানে কোটা অনেক দিন থেকে ধরে পড়ে আছে। তোমার দাদাভাই আমাকে বলছিল বারে বারে যে কোটা একটু গুছিয়ে নিতে পারো না, গুছিয়ে নিতে পারো না। আর আমার সময়ই হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম একটু মানে ফাঁক রয়েছে, তো একবারেই মানে এটা পরিষ্কার করে নিই। সামনেই তো পার্বণ চলে আসছে, মানে পিঠে পার্বণ চলে আসছে, তখন আর সময়ই হয়ে উঠবে না। তো ওই জন্য প্রায় হয়ে গেছে, একটু জাস্ট বাকি রয়েছে, একটুনি বাকি রয়েছে। ব্যাস দুবার ঝাড়লেই হয়ে যাবে। তো একটা একটু গুছিয়ে নিয়ে আবার আমি যাব বাজারে মাছ কিনতে, মানে বাজারে কিছু কেনাকাটার আছে, তো সেখানেই যাব। আর মা কদিন পরেই তো চলে আসছে। আর কি বলো তো, আমাদের মানে পিঠে পার্বণের সামনেই পৌষ মেলা, পৌষ মেলাইতে মানে ভীষণ আনন্দ হয়। তো যা যা আনন্দ করব তোমাদের সাথে অবশ্য শেয়ার করব। তোমাদের সবার ওদিকেও হয় পৌষ মেলা। তো আমাদের বেশি দিন আর বাকি নেই, কিছু দিনের অপেক্ষা আর কি। তো চলো আমি একটু ঝাঁটাবাট একটু ঝাড়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে। অনেক মানে 9টা এখনকার বেলা, যেহেতু 9টা বাজে মানে অনেকটাই বেলা। তো একটু বাজারে যাব। তো চলো আজকের ভিডিওটা আশা করব অনেক অনেক তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখো, আশা করব অনেক ভালো লাগবে। জায়গার পরিবেশটা খুবই সুন্দর। আর আমি ধান তেমন ঝাড়তে পারি না, তাও চেষ্টা করছি, মানে ধান ঝাড়ার, যেহেতু আমার একার সংসার, কে করে দেবে, এগুলো তো করতেই হয় আমার। তো ওই জন্য শিখছি আর কি, যতটা পারছি চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, ঝটাপট ধানগুলো সেরে নিয়ে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো গাইস, স্নান করে ওখান থেকে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে পুজো কমপ্লিট করেছি, করে নিয়ে বাজারে গেছিলাম। বাজার থেকে মাছ নিয়ে এসেছি, ভালো মাছও পেয়েছি। এই যে দেখো, বাজারে গিয়েছিলাম, ভালো মাছ পেয়েছি, কাতলা মাছ তো নিয়ে এসেছি। আর এই যে ফুলকপি রয়েছে, সবজি টবজি সব কিছু নিয়ে রেখে দিয়েছি, উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের অপু সোনা ওই যে দেখো খেলা করছে, আর তন্ময় সোনা তো সেই সকালবেলা বেরিয়েছে, ওর আসতে 1টা 1:30 2টো বেজে যাবে, এরকমই হবে। তো এখন বিকেল হয়ে গেছে, ওদেরকে ঘুমাচ্ছিল, তারপর তুলে নিয়ে চলে এসেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আমার দেওরদের বাড়ি যাব, তারপর ওখান থেকে বাড়ি যাব। তো এখন এই যে দেখো, আমাদের মানে দেখা হয়নি, জমিটা ওপারে ছিল, তো তেমনভাবে মানে ভালো করে চষে দেয়নি। তো বাড়িতে যাব, গিয়ে আবার জমিওয়ালার মানে মেশিনওয়ালার কাছে যাব। তো এই বিষয় নিয়ে মানে ভালো করে চষেনি, মানে ভালো লাগছে না, জানি না, ছিলাম না তো, চাক করে চষে দিয়ে চলে গেছে। গাইস ফাইনালি তোমার দাদাভাই বাড়িতে এসছে, আর তোমার দাদাভাইকে আমি বলেছি আজকে আমাকে ফুচকা খাওয়াতে হবে, মানে একটা বায়না ধরেছি। তো তোমার দাদাভাই আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে বাজারে। তো এখন যাব বাজারে, সন্ধ্যা দিয়ে এসছি। আর এই যে মিস্টার আমার মহারাজ চলে এসছে, তো ওকে নিয়ে এখন যাব ফুচকা খেতে, ঠিক আছে? তো চলো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো ফুচকাটা ঝপ করে খেয়ে আসি, আমার মানে তোর সইছে না আর। তো ঝপ করে ঘরে মানে তালা টালা দিয়ে তারপর যাবো। ঘরে তো কেউ নেই, আমি একা থাকি সবসময়, তোমার দাদাভাই তো চলে এসছে। তো সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে, ওদেরকে পড়তে দিয়েছে, আমরা যাবো। চলো চলো। ফাইনালি বন্ধুরা বাড়িতে চলে এসেছি, সেই মানে অনেকগুলো খাবার নিয়ে এসেছি। এইগুলো থেকে সিঙ্গারা, আর আমার ফেভারিট জিনিস নিয়ে এসেছি কি বলতো, ওখান থেকে ফুচকা খেয়ে এসেছি। আজকে তোমার দাদাভাইকে বেশ ঝাড়া ঝাড়া খাবার নিয়ে এসেছি, মানে ফুচকা খেয়ে এসেছি, আবার ফুচকা এই যে দেখো কতগুলো না মানে নিয়ে এসেছি, আবারও ফুচকা খেয়েছি আবার নিয়েও এসেছি। তো চলো বেগুনে মানে সিঙ্গারা এইসব নিয়ে এসেছি। তো চলো আগে মানে বের করি, তোমাদের সাথে ওপেন করি, করে নিয়ে তারপর। তো বন্ধুরা মানে তখন মানে ফুচকা খাওয়ার কথাটা ছিল। তো ফুচকা খেতে খেতে একটা মামা শ্বশুর এসেছিলো। তো মামা শ্বশুরের সামনে তো ভিডিও করা যাবে না, কারণ ওনারা এই সব মানে পছন্দ করে না। তো সেই কারণে মানে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর তোমার দাদা মানে তাড়াতাড়ি করে ফুচকা খেয়ে আর এসে দেখো কম্বলের ভেতর ঢুকেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর যেন কারোরই ঠান্ডা লাগেনি, যার লাগেনি মহারাজের একার লেগেছে। তো মানে আজকের মহারাজের মানে অনেক টাকা গাঁটছাই করেছি, মানে অনেক কিছু কিনেছি। তো সেইগুলো দেখেছো, মানে এক গাদা খাবার কিনে এনেছি। তো যাই অল্প খাবার আনি, কিন্তু আজকের খেয়ে এসছি আবার নিয়েও এসছি। তো আমার একার জন্য না, যে আমি একা খাবো বলে না, সবার জন্য নিয়ে এসছি। তো
খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জাস্ট মানে এবার ঘুমাবো, অনেকটা রাত হয়ে গেছে। আর মামার সাথে কথা বলতে বলতে তখন 10টা বেজে গেছে। খাওয়া দাওয়া করতে এখন রাত 11টা বাজে। আর তোমার দাদাভাই তাড়াতাড়ি করে খেয়ে চলে এসছে। আর চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা খুবই ভালো থেকো। সবাইকে শুভরাত্রি। বাই বাই।